নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2024। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ, আর হোয়াট আ ক্যাপ্টেন রোহিত শর্মা, ইউ ডিজার্ভ ইট। বিরাট কোহলি ওয়ান্স এগেইন অসাধারণ ইনিংস, অসাধারণ। আমি ব্যক্তিগতভাবে খুব একটা বিরাট কোহলি ফ্যান নই, কিন্তু প্রত্যেকটা ক্রুশিয়াল ম্যাচে বিরাট কোহলি যেভাবে পারফর্ম করেন, টিম ইন্ডিয়াকে যেভাবে এগিয়ে নিয়ে যান, সেই কথাটা না বললে তাকে অনেক ছোট করা হবে। আর অসাধারণ ক্যাপ্টেন্সি ফ্রম রোহিত শর্মা, দ্য হিটম্যান, তিনি আরও একবার দেখিয়ে দিয়েছেন। লাস্ট এক বছরে আমরা তিনটে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছি। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আমরা খেলেছি, কিন্তু হেরে গেছি আনফর্চুনেটলি। একই রকমভাবে আমরা 2023-এ ওয়ার্ল্ড কাপ খেলেছি, 50 ওভার ওয়ার্ল্ড কাপ খেলেছি, ফাইনাল আনবিটেন ছিলাম আমরা টিম ইন্ডিয়া রোহিত শর্মার ক্যাপ্টেনশিপের আন্ডারেই। আমরা ফাইনালে হেরেছি, আনফর্চুনেট। ভীষণভাবে আমাদের মন ভেঙেছিল, আমাদের স্বপ্নভঙ্গ হয়েছিল। আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য, যেভাবে তারা এই খেলাটাকে ডমিনেট করে গেছে। যতদিন ধরে তারা ক্রিকেট খেলছেন, টিম ইন্ডিয়াকে যেভাবে তারা সমৃদ্ধশালী করে গেছেন, তাদের জন্য একটা ওয়ার্ল্ড কাপ তারা ডিজার্ভ করতো। তো ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা আমরা পেতে পাইনি, আনফর্চুনেটলি হেরে গেছি। বাট T20 ওয়ার্ল্ড কাপ আমরা করে দেখিয়েছি। আজকের খেলাটা মূলত ছিল অ্যাকচুয়ালি টিম স্পোর্ট। একজনকেও আপনি টিমের থেকে টিম ইন্ডিয়ার তরফ থেকে একজনকেও আপনি বাদ দিতে পারবেন না যে তাদের কন্ট্রিবিউশন তারা রাখেনি। ব্যাটসম্যান হোক, বোলার হোক, ফিল্ডিং হোক, সবাই কোনো না কোনোভাবে টিমটাতে আজকে ডমিনেট করেছে। তার রেজাল্ট হিসেবেই আমরা ওয়ার্ল্ড কাপ এই বছর আমরা জিতেছি, যেটা আমরা আগের ফাইনালগুলোতে পাইনি। একজন দাঁড়িয়ে গেলেও আর একজন সঙ্গ দিতে পারছিল না, একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে খেলছে কিন্তু তাকে আর একজন সঙ্গ দিতে পারছে না। বোলারদের ক্ষেত্রেও তাই, জসপ্রীত বুমরা ভালো করছে কিন্তু বাকিরা সঙ্গ দিতে পারছে না, বা সিরাজ ভালো করছে, তাকে বাকি অন্য বোলাররা যারা ছিল তারা সঙ্গ দিতে পারছে না। বাট দিস ওয়ার্ল্ড কাপ টুডে ফাইনাল ম্যাচ T20 ওয়ার্ল্ড কাপ 2024 অ্যাকচুয়ালি কমপ্লিটলি টিম এফোর্ট, যা রেজাল্ট স্বরূপ আমরা এই বছর আমরা আজকের ওয়ার্ল্ড কাপটা জিতলাম। প্রত্যেকে ডমিনেট করেছে, বলার থেকে শুরু করে, ফিল্ডার থেকে শুরু করে, ব্যাটসম্যান থেকে শুরু করে, যেমনভাবে পেরেছে। আর স্পেশাল থ্যাঙ্কস অ্যান্ড স্পেশাল স্যালিউট টু স্যার বিরাট কোহলি অ্যান্ড দ্য গোট, দ্য অল টাইম গোট। কিন্তু বিশ্বাস করুন, ভীষণ আনন্দ পেয়েছি। 13 বছর পর আমরা কোনো ওয়ার্ল্ড কাপ জিতেছি, তো এই স্বাদটা একটু আলাদা রকমেরই লাগছে। ভীষণ এক্সাইটেড লাগছে, অ্যাজ ইউজুয়াল যেটা হওয়া উচিত। 140 কোটি ভারতবাসী, তাদের মন ভর্তি হয়ে গেছে। ভীষণ আনন্দ পেয়েছি, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সত্যি ভীষণ আনন্দ পেয়েছি। কিন্তু এটার মধ্যে থেকেও কয়েকটা জিনিস আমার ভীষণ খারাপ লেগেছে। ম্যাচ শেষে বিরাট কোহলির ইনডাইরেক্ট অ্যানাউন্সমেন্ট যে দিস ইজ মাই লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ। দেখুন, আমি বিরাট কোহলির খুব একটা ফ্যান নই, কিন্তু দেখুন আমার কথাটা শোনার পরে আমার গা শিরশির করছিল। ভাবতেই আমার কেমন লাগছিল যে একটা মানুষ এতগুলো বছর লাস্ট 15 বছর যে টিম ইন্ডিয়াতে ডমিনেট করে গেছে, একটা টিম ইন্ডিয়াকে একটা আলাদা পিকে পৌঁছে দিয়ে গেছে তার পারফরমেন্সটা। শুধু টিম ইন্ডিয়া নয়, ওয়ার্ল্ড ক্রিকেটে যার একটা আলাদা পরিচিতি তৈরি হয়েছে, ক্রিকেট খেলাটাকে অ্যাজ আ স্পোর্ট অন্য একটা মাত্রা এনে দিয়েছে দ্য ওয়ান অ্যান্ড অনলি বিরাট কোহলি। বিশ্বাস করুন, আমি তার ফ্যান না হলেও যখন সে অ্যানাউন্সমেন্টটা করলো না যে দিস ইজ মাই লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ, ভীষণ দিল টুট গয়া থা মেরা। সত্যি বলছি, ভীষণ খারাপ লেগেছে। আর মোস্ট প্রবাবলি রোহিত শর্মারও এটা সম্ভবত লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ। হয়তো এই রোহিরাট জুটি আগামীতে T20 ক্রিকেটে একসঙ্গে দেখতে পাওয়ার সম্ভাবনা ভীষণ কম। এটা আমার বড্ড আমি জানি না কেন মানতে পারছি না, আমার ভীষণ খারাপ লাগছে। রোহিত শর্মা
নতুন করে বলার কিছু নেই, রোহিত শর্মা বরাবরই আমার ফার্স্ট চয়েস ক্যাপ্টেন। হার্দিক পান্ডিয়া যেভাবে কামব্যাক করেছে, লাস্ট একটা দুটো মাস তার লাইফের যা যা কিছু ঘটে গেছে, মুম্বাই ইন্ডিয়ান্সের খেলার সময় আমরা তাকে কত রকমভাবে ইনসাল্ট করেছি, বাট ওয়েন হি রিটার্ন টু টিম ইন্ডিয়া স্কোয়াড সে দেখিয়েছে যে কতটা নির্ভরশীল তার উপর হওয়া যায়, কতটা ডমিনেট সে করতে পারে খেলাটাতে। এবং অ্যাট দ্য লাস্ট বাংলায় একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার, তো হার্দিক পান্ডিয়া শেষটা সুন্দর দিয়েছে। এত সুন্দর একটা টেস্ট দিয়ে ওয়ার্ল্ড কাপটা আমরা ঘরে এনেছি, আমাদের ঝুলিতে ভরেছি। জাস্ট গ্রেট স্যালুট টু ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ দিস T20 স্কোয়াড অফ টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড়কে এই যে ট্রফিটা উঁচু করতে দেখলাম না, আর এত ইমোশনালি তার ভেতর থেকে যে চিৎকারটা বেরোতে দেখলাম না, সুকুন মিলা। ভীষণ 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 দেখে আনন্দ লেগেছে, কারণ মানুষটা জীবনে প্রথমবার একটা ওয়ার্ল্ড কাপের ট্রফি, কোচ হিসেবে হলেও জীবনে প্রথমবার এই ট্রফিটাকে তুলতে পেরেছেন। একই রকমভাবে বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, জসপ্রীত বুমরা, অল দ্য মেম্বার্স অফ দিস T20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড অফ টিম ইন্ডিয়া, তারা প্রত্যেকেই এই ট্রফিটা ডিজার্ভ করতো। সেই জন্যই এই বছর এইবার আমরা টুডে উই ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ, প্রত্যেকে ডিজার্ভ করতো। দেখুন তারা সবাই কিন্তু খুব ভালো ক্রিকেটার, ভীষণভাবে মন প্রাণ দিয়ে তারা ক্রিকেটটাকে খেলে। আপনি কাকে বাদ দেবেন বলুন? প্রত্যেকটা মেম্বারকে আপনি ঠিক একই রকমভাবে পাবেন। তো যাই হোক, অ্যাট দ্য এন্ড ক্ল্যাপ ওয়ান্স এগেইন ফর টিম ইন্ডিয়া, চিয়ার্স, চাক দ্য ইন্ডিয়া। ইন ফিউচারে এরকমভাবে আমরা খেলাতে ডমিনেট করব, আমাদের আরও ওয়ার্ল্ড কাপ আমাদের আসুক, আমাদের ঘরে আসুক, এটা আমরা চাইব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, কোন পারফরমেন্সটা সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে, সবচাইতে বিগ মোমেন্ট কোনটা মনে হয়েছে পুরো খেলাটা জুড়ে, আপনাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। হ্যাঁ, অনেকদিন পরে ভিডিও দিয়েছি, অনেক কষ্ট করে। ভিডিওটা শ্যুট করার মতো ইনফ্রাস্ট্রাকচার নেই আজকে আমার কাছে, তাও ভিডিওটা শ্যুট করছি। তো তার জন্য একটা লাইক হওয়া চাই, কমেন্ট করা চাই, শেয়ার হওয়া চাই। তো চলুন, দেখা হচ্ছে খুব শীঘ্র অন্য একটা ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ। চাক দে ইন্ডিয়া।